हाई फ्रेंड्स, এটা হলো আমি ডেইলি স্কুল রুটিনের সেকেন্ড পার্ট। মানে স্কুল থেকে আসা থেকে রাত অবধি আমি কি করে তার সমস্ত কিছু এই ভিডিওটাতে পেয়ে যাবে। বেলা 12টার সময় আমির বাস রাসমণির মোড়ে আসে। আমি বাড়ি থেকে আমিকে রাসমণির মোড়ে আনতে যাই। আমি স্কুল যেহেতু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর, তাই এই টাইমটা বাসেও একটা লম্বা ঘুম দেয়। আর এক্সট্রা ড্রেস আমি সবসময় ব্যাগে দিয়ে দিই এবং বাসের দিদিদের আমার বলাই আছে যাতে ওর ড্রেসটা, স্কুল ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়, কারণ প্রচণ্ড ঘাম হয়, যাতে ঘামটা ওর গায়ে বসে না যায়। বাস থেকে নামার পর আমি ছাতা মাথায় দিয়ে টুকটুক করে বাড়ি ফিরি। আর এই সময় আমাদের প্রচুর গল্প হয়, স্কুলে কি হলো, কে মারলো, কে পড়ে গেল, আমি কি করলো, ম্যাম ওকে কি বলেছে, এই সমস্ত গল্প করতে করতে আমাকে আসে। বাড়ি ফিরে সবার আগে আমি যেটা করে সেটা হলো জুতো মোজা চেঞ্জ করে। আর এই জুতো মোজা চেঞ্জটা এখনও নিজেই করে এবং আমি চেষ্টা করি যতটা পারি ওকে দিয়েই সমস্ত কিছুটা করাতে, যাতে ও নিজে করতে শেখে। যেহেতু রোদ থেকে আমি আসে, তাই এসেই কিন্তু আমি ওকে স্নানে নিয়ে যাই না। সবার আগে হাত পা খুব ভালো করে ওকে সাবান দিয়ে ধোয়াই, ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওকে স্নান করাই। এখনও নিজেই হাত পা সাবান দিয়ে ধুতে পারে, এগুলো আস্তে আস্তে আমি শেখাচ্ছি। বাচ্চাদের চেষ্টা করবে যতটা পারবে ছোট থেকে নিজে করানোর অভ্যাস করাবে। হয়তো কোনোদিন ভুল করবে, আস্তে আস্তে সেটা ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু চেষ্টা করলে কিন্তু বাচ্চারা দেখবে সব নিজেরা নিজে করতে পারে। হাত মুখ ধোয়া হয়ে গেলে অ্যামিকে দিয়ে আমি 1 গ্লাস নুন চিনি লেবুর শরবত। লেবু শরবত বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ লেবু শরবতের মধ্যে আমরা জানি লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি সমস্ত কিছু রয়েছে, যেগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের সর্দি কাশি সমস্যা দূর করে, প্রচুর পরিমাণে এনার্জি দেয়, হজমে সহায়তা করে, স্কিনটাকে ভালো রাখে। তাই বাচ্চাদের চেষ্টা করবে গরমকালে নুন চিনি লেবু শরবত বা দইয়ের ঘোল বা নর্মাল নুন চিনির শরবত, গ্লুকন-ডি, এগুলো স্কুল থেকে আসার পর 1 গ্লাস করে খাওয়াতে। লেবু শরবত খাওয়ার পরে আমির কতটা পজিটিভ এনার্জি বাড়ছে সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছো। এই সময় ওর মুডটা বেশ ভালো থাকে আর অনেকক্ষণ পর খেলাধুলোর জিনিসপত্র পায়, তাই কিছুটা টাইম ও এইসব নিয়ে একটু এঙ্গেজ থাকে। মোটামুটি 10-15 মিনিট রেস্টের পর আমি ওকে 1টার সময় স্নানে নিয়ে যাই। আগে তোমরা আমার প্রতিটা ভিডিওতেই দেখেছো যে আমিকে স্নানের আগে আমি খুব ভালো করে 12 মাস তেল মালিশ করি, কিন্তু এই স্কুল চালু হয়ে যাওয়ার পর থেকে আমি তেল মালিশ করার সময় পাচ্ছি না। তাই জন্যই যেহেতু স্কুল যাচ্ছে আর প্রচুর নোংরা গায়ে লেগে থাকছে, তাই স্কুল থেকে আসার পর আমি সবার আগে চেষ্টা করি জনসন বেবির টপ টু টো দিয়ে খুব ভালো করে গা হাত পা পরিষ্কার করে দিতে। তারপর গা হাত পা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার স্কিনে সামান্য একটু ম্যাক্স কেয়ারের কোকোনাট অয়েল, যেহেতু এখন গরমকাল তাই আমি কোকোনাট অয়েলটাই ব্যবহার করছি, সামান্য একটু কোকোনাট অয়েল নিয়ে সারা গা হাত পায়ে স্নান করার পর মালিশ করে দিই। তারপর আমি আবার 2 মগ জল ঢেলে নিই, যাতে অতিরিক্ত তেলটা স্কিন থেকে বেরিয়ে যায়। তাহলে এই যে তেল মালিশটা, অল্প হলেও যে তেল মালিশটা হচ্ছে, সেটাও কিন্তু সারাদিনের জন্য স্কিনটাকে খুব ভালো রাখে, নরম রাখে। এরপর খুব ভালো করে ওর চুলটা আঁচড়ে দিই আর তার সাথে মুখে একটু জনসন বেবির নর্মাল যে ক্রিমটা আমি 12 মাস লাগাই তোমরা দেখো, সেই ক্রিমটা আমি একটু মুখে লাগিয়ে দিই। আলাদা করে গায়ে কোনো ময়শ্চারাইজার লাগাই না, যেহেতু তেল আমি ইউজ করছি তাই ময়শ্চারাইজার লাগানোর আলাদা করে প্রয়োজন হয় না। স্নানের পর প্রতিদিনই আমি আমার সাথে একটু ঠাকুর পুজো করে, এটা আমারও খুব ভালো লাগে যে ওর এটার প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে। দেখো আমি কেমন পুজো করছে। নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে। এরপর লাঞ্চের পর্ব। লাঞ্চে আজকে রয়েছে ভাত, কাতলা মাছের পাতলা ঝোল, তার সাথে আলু পটলের তরকারি আর ঘরে পাতা টক দই।
আমি এমিকে গরমকালে চেষ্টা করি প্রতিদিনই ঘরে পাতা টক দই খাওয়াতে, এবং টক দই কিন্তু এখন আমি ভাতের সাথে খাই। আগে এমনি খেত, আর ভাতের সাথে যখন খাওয়াই তখন কিন্তু কোনো রকম নুন চিনি তার মধ্যে দিই না। তোমাদেরকেও বলবো প্রতিদিন চেষ্টা করবে বাচ্চাদের অল্প পরিমাণে ঘরে পাতা টক দই খাওয়াতে, কারণ টক দইয়ের মধ্যে একটা উপকারী ব্যাকটেরিয়া থাকে যেটা কি করে শরীরের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে হজম শক্তিটাকেও কিন্তু ঠিক রাখে। প্লাস টক দইয়ের মধ্যে আমরা সবাই জানি যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যার জন্য কি হয় বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা ডায়রিয়া যদি হয়ে থাকে এই সমস্ত রোগের জন্য কিন্তু টক দই ভীষণ উপকারী। এমির ভাত খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে এমিকে শুতে নিয়ে যায় না, সেটা কিন্তু শরীরের জন্য একদম ভালো না। একটু রেস্ট নিয়ে তারপর শুতে নিয়ে যাওয়া উচিত। তাই জন্য আমি ততক্ষণ যেটুকুনি টাইম খেয়ে নিই সেইটুকুন এমিকে একটু কার্টুন চালিয়ে দিই মোবাইলে বা টিভিতে, এমি সেটা দেখতে থাকে, তারপর এমিকে শুতে নিয়ে যাই। এমি 2:30 থেকে 4:30 অবধি দুপুরের একটা লম্বা টানা ঘুম দেয়। ঘুম থেকে ওঠার পর আমার ঘরে যে খাবারটা যে সময় অ্যাভেলেবেল থাকে সেটা আমি খাওয়াই। চেষ্টা করি প্রতিদিনই এই সময় ওকে যে কোনো একটা ফল দিতে। আজকে যেমন ওকে আমি আম দিচ্ছি, যেহেতু এখন আমের সিজন, যে সময় যে সিজনে যে ফলটা থাকে আমি সেই ফলটাই ওকে এই সময়টা খাওয়াই। এমির খাওয়া শেষ হতে না হতেই এমির বাবা চলে আসে অফিস থেকে। এরপর দেখো এমি ডান্স প্র্যাকটিস করবে। রিসেন্টলি তোমাদের বলা হয়নি এমি কিন্তু ডান্স স্কুলে ভর্তি হয়েছে, ক্লাসিক্যাল ডান্সে ভর্তি হয়েছে, ভরতনাট্যমে। সেটাই আজকে করবে, তোমাদেরকেও দেখাবো একদিন ওর ডান্সের ভিডিও। কোনো দিন আবারও খেলতেও যায় এই সময়। বাচ্চাদের নাচ গান আঁকা যেটাই শেখাও সেটাও চেষ্টা করবে ঘরে প্রতিদিন একটু একটু করে ওদের প্র্যাকটিস করাতে, তাহলে বাচ্চারা সেটাতে মজা পাবে। আমি কিছুক্ষণ ঘরে ওই ক্লাসিক্যাল ডান্স প্র্যাকটিস করার পর আবার টিভি দেখে কিছুক্ষণও অ্যাকশন সংও করতে থাকে, যেটাতে ও যখন মজা পায় ও তখন সেটা করতে থাকে। কোনো জোর জবরদস্তি আমি করি না। কোনো দিন আবার এই সময় ও একটু দাদুর সাথে ঘুরতে বেরোয়, কোনো সময় খেলে, ওর যেদিন যেটা মুড হয় ও সেদিন সেটা করে। এরপরে আমি 6:30 নাগাদ পড়তে বসার আগে খাবে 1 গ্লাস দুধ। আজকে যে দুধটাও খাচ্ছে সেটা হলো গরুর দুধ। গরুর দুধের মধ্যে আমি পেডিয়াশিওর মিশিয়ে দিয়েছি, সেটা খাচ্ছে। এরপরও পড়তে বসে, আর পড়া মানেই বুঝতেই পারছো এখন পড়ার কত চাপ বাচ্চাদের। প্রচুর হোম টাস্ক থাকে, লেখা প্র্যাকটিস থাকে, ড্রয়িং থাকে, ক্রাফট থাকে, এই সমস্ত কিছুই মোটামুটি 8:30 9টা অবধি আমি টুকটুক করে আমার কাছে করতে থাকে। একটানা কোনো বাচ্চারাই কিন্তু পড়তে পারে না। 15 মিনিট 20 মিনিট পড়ার পর একটু করে ওদের ব্রেস্ট দিতে হয়, একটু খেলাধুলো, দৌড়ঝাঁপ, একটু হাসি ঠাট্টা, সব কিছুর মাঝেই অল্প অল্প করে পড়াতে হয়। তার মাঝেই একটু করে ড্রয়িং, একটু করে স্কুলের ক্রাফটের কাজ, এইসব করালে দেখবে বাচ্চারা পড়াতে অনেকটা ইন্টারেস্ট পায়। দেখো মাম্মা, টমেটো ইজ ভেজিটেবল। ভেজিটেবল? টমেটো ইজ আ ভেজিটেবল? ও লায়ন পেপার ব্যাগ। লাইন পেপার ব্যাগ। ও এটা তো তুমি কি আনবে? এটা নিয়ে আমি স্কুলে যাব। স্কুলে গিয়ে কি আনবে? স্টার আনবো। স্টার আনবে? তুমি স্কুলে গিয়ে এটাতে প্রচুর স্টার আনবে? ওকে। আর মার্কেটে যাবে যখন এটা নিয়ে যাবে, মার্কেটে কি কিনবে? ভেজিটেবল। ও এটাতে তুমি ভেজিটেবল কিনবে। যেহেতু এমির মর্নিং স্কুল, তাই রাত্রি 9টার মধ্যেই কিন্তু এখন এমিকে আমি ডিনার করিয়ে দিই। আজকে ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত আর ডিম ভাজা। এমি খাবে এসো।
Sunset. ডিনারের পর আরও 30 মিনিট অ্যামির আরও অনেক কাজ থাকে। ব্রাশ করা, মুখ ধোয়া, টয়লেট বা পটি যদি থাকে সেটা কমপ্লিট করা, তারপর ড্রেস চেঞ্জ করা, চুল বাঁধা, মুখে একটু ক্রিম, গায়ে একটু ময়শ্চারাইজার এগুলো লাগানো, এই সব করে মোটামুটি 9:30 থেকে 9:45টার মধ্যে অ্যামিকে আমি শুতে নিয়ে যাই। অ্যামিকে রাতে শুতে নিয়ে যাওয়ার আগে আমি অবশ্যই ময়শ্চারাইজারটা সারা বডিতে লাগিয়ে দিই একবার। ড্রেস পরানোর আগে সারা বডিতে আমি মামাজ আর্থে যে ময়শ্চারাইজারটা আছে সেটা লাগাই, আর স্কিনে মানে ফেসের মধ্যে আমি জনসন বেবির যে ক্রিমটা আছে সেটা লাগিয়ে দিই। অ্যামি যেহেতু রাতে আমাকে স্কিন কেয়ার করতে দেখে, তাই আমার কপি করে করে ও এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই সব কিছু করতে চায়। রাতে শুতে যাওয়ার আগে অ্যামি আবার 5 থেকে 10 মিনিট বাবার কাছে আবার একটু গল্প শোনে, বিভিন্ন রকম গল্প, কোনোদিন ড্রাকুলা, কোনোদিন ড্রাগন, কোনোদিন ভূত, কোনোদিন পেতনি, আবার আজকে শুনছে পাখির গল্প। মাম্মা কিসের গল্প শুনবে মাম্মা? টিয়া পাখি। টিয়া পাখি? শোন তাহলে একটা টিয়া পাখির গল্প বলি। আমাদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল, হ্যাঁ, তার নাম ছিল মিঠু। ঠিক আছে, সেই টিয়া পাখিটা কথা বলতো, মা মা বলে ডাকতো, আমার সাথে খেলা করতো, জানো খুব ভালো ছিল টিয়াটা। ও খাঁচায় থাক। এই ছিল অ্যামির ডেইলি স্কুল রুটিনের দ্বিতীয় পর্ব, মানে স্কুল থেকে ফেরার পর থেকে রাত অবধি আমি কী কী করে তার সমস্ত কিছু। যারা এখনও অবধি ডেইলি স্কুল রুটিনের প্রথম পর্বটা দেখোনি, মানে ঘুম থেকে ওঠা থেকে স্কুল যাওয়া অবধি আমি কী কী করে, তাদের অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমায় জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। আজকে ভিডিও শেষ করছি, টাটা।